আল্লাহু আকবার। এখন এখন প্রেজেন্ট সায়েন্স বলতেছে যে পিঁপড়া মানুষের মতোই মৃতদেহকে দাফন করে। তাদের মধ্যে আছে উন্নত শ্রমিক এবং পরিচালক। তারা গল্প করার জন্য কোনো কোনো সময় একসাথে হয়, নিজেদের মধ্যে যোগাযোগ মানে এটা হালনাগাদ করার জন্য যোগাযোগ পদ্ধতি তারা ইউজ করে। দ্রব্য বিনিময়ের জন্য তারা বাজারেও বসে। শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্য গুদামজাত করে। খাদ্যশস্যের মুকুল যদি বের হয় দাঁত দিয়ে কেটে আবার ওটাকে প্রসেস করে যেন খাদ্য নষ্ট না হয়। এরপরে যদি শস্যর দানার ভিতরে যদি একটু ভুয়া পড়ে না, ভুয়া পড়া বুঝতেছেন কিনা জানি না, মানে ছাতা পরে, হ্যাঁ ছাতা যদি পরে সেই সময় তারা আবার ওটাকে নিয়ে এসে আবার রোদে শুকায় আবার সুন্দর করে ফ্রেশ রেখে আবার তারা গুদামজাত করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, ছোট্ট একটা পিঁপড়া কিন্তু। এরপরে এই পিঁপড়ার ভিতরে এমন একটা গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ আছে যার নাম হচ্ছে ফেরোমোনেস। ফেরোমোনাস নামক এই পদার্থ সে যখন কোনো খাদ্য মানে আহরণ করার জন্য যায় তখন সেই রাসায়নিক গন্ধযুক্ত এই রাসায়নিক এই গন্ধটা সে ছেড়ে দিতে চলে যায়। যখন সে আবার ওই খাদ্যগুলোকে নিয়ে যখন আবার গর্তের দিকে ফিরে আসে, ওই গন্ধগুলোকে নাকে নিয়ে নিয়ে রাস্তা খুঁজে খুঁজে আবার সে তার গর্তে ফিরে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো বৃষ্টি, হাজারো ঝড়, পিঁপড়া মরে না, পিঁপড়া ডুবে না। হাজারো সাইক্লোন হলে পিঁপড়া সবগুলো জমাটবদ্ধ হয়ে এক জায়গায় জড়ো হয়ে থাকে। কি দেখছেন কি না আপনারা? জড়ো হয়ে থাকে। তাহলে পিঁপড়া নামে যে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, অবশ্যই এর মধ্যে কিছু যৌক্তিকতা আছে না নাই? শিক্ষাও আছে না নাই? আছে। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী খাদ্য গুদামজাত করে না, এক্সেপ্ট এই পিঁপড়া। পিঁপড়া খাদ্য গুদামজাত করে। এবং পিঁপড়ার দেহের যে ওজন, তার মাথায় যে সে খাদ্য নেয় তার ওজন দেহের ওজনের চাইতে 40 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পিঁপড়া কি অলস না পরিশ্রমী? অলস না পরিশ্রমী? পরিশ্রমী। তাহলে কোরআনে কি সায়েন্স আছে? আফতাব খায় নাই, আমি শুনেছি। খেতে হবে, পেটে টান লেগেছে তো খেতে হবে, আফতাব আবার আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আমি যদি এইভাবে যদি কোরআন এবং সায়েন্স নিয়ে কথা বলতে যাই, মহাশূন্য নিয়ে কথা বলি, সাগর সমুদ্র নিয়ে কথা বলি, প্রাণী জগৎ নিয়ে কথা বলি, বহু সময় লেগে যাবে। আমি ওই দিকে যেতে চাচ্ছি না। এক কথা, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না। কোরআনে শুধু বিজ্ঞানের কথা নাই, কোরআনে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। মেডিকেল আছে, এখানে ডাক্তার মহোদয় আছে, মেডিকেল আছে। 30 শাহরা, একটানা 30 মাস মা সন্তানের জন্য কষ্ট করে। 30 মাস কেমন আল্লাহ তাআলা এই সংখ্যাটা কেন দিলেন? 30 মাসের ভিতরে 2 বছর দুধ পান করা, 24 মাস চলে গেল একটানা। আর থাকলো কয় মাস? বলেন কয় মাস? মার পেটে সন্তান থেকে কয় মাস? এখন 9 মাস থাকা লাগে না, এখন 6 মাসই হয়ে যায়। কি কত কি বুঝতেছেন? এখন একটা বাচ্চা কমপ্লিট হয়ে যায় 6 মাসে। হয়তো আসতে প্রসেসে সময় লাগে, কিন্তু 6 মাসে সে পরিপূর্ণ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কি মেডিকেল আছে? আসতে বলে আছে। রাষ্ট্রের কথা নাই মনে হয়? রাষ্ট্রের কথা আছে? রাষ্ট্রবিজ্ঞান আছে? রাজনীতি না না না, একটু সন্দেহ আছে মনে হয়। রাজনীতি যারা বলে কোরআনে রাজনীতি নেই, যারা বলে কোরআনে রাষ্ট্রনীতি নেই, যারা বলে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওই সমস্ত লোক দিয়ে ইসলামের কোনো কল্যাণ হবে না। তারা ইসলামের কোরআনকে আমরা মানবো 1 আনা না 16 আনা? আস্তে কোরআনকে মানবো আমরা 1 আনা না 16 আনা? 16 আনা। আমাকে আপনাকে কোরআনকে মানতে হবে। কোরআন আংশিক মানার কিতাব নয়, কোরআনটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ বান্দাকে বলছেন, বান্দারে
ইমান তো এনেছো, কিন্তু সত্যিকারের ইমানটাকে আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছি। বান্দা, প্রকৃত ইমান যদি টাটকা মুমিন যদি হতে চাও, সত্যিকার অর্থে মুমিন গুলো কারা হবে? যাদের মধ্যে আমি 3টা গুণ পাবো। কয়টা গুণ বলেন? 3টা গুণ পাবো। এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ নিজে তাকে 2টা পুরস্কার দেব। একটা হলো আমি তার জন্য সাধারণ ক্ষমা করে দেব, এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক, আমি জান্নাতের খাবার দিয়ে দেব। সুবহানাল্লাহ। সার্টিফিকেট নেব ইমানের কার্ড থেকে। ইমানের সার্টিফিকেট নেব আমরা কার থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। সূরা আনফালের শেষ 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? একটু জোরে বলি তো, আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ঘুম আছে? সত্যি নাই, মিছা কথা। আমি দেখতেছি তো সবাইকে, কেউ কেউ। এটা রাতের বৈশিষ্ট্য। রাত হলে ক্লান্তি চলে আসে, হাই চলে আসে। এই যে ওঠে কেন? এই যে ভাই, বসে বসে বসে। একজনকে দেখে আরেকজন উঠতে নেয়, জানেন? এটা হচ্ছে আমাদের অভ্যাস। এটা আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, এই করতে করতে দেখা যাবে যে অর্ধেক নাই। এরকম হয় না? কিন্তু এটা ঠিক নয়। মাহফিলে বসে আদব রক্ষা করা আমাদের একটা ইমানি দায়িত্ব বটে। বলি আলহামদুলিল্লাহ। নামাজ শুরু হয়ে গেছে, 4 রাকাত নামাজ জোহরের। 2 রাকাত অনেক লম্বা মনে হচ্ছে, 2 রাকাত থুয়ে মারছেন দূর। বলেন এটা কি হলো? হলো না। মাহফিল শেষ কাজ হলো দোয়া করে মাহফিল থেকে বিদায় নেওয়া। মাহফিলের আদব হচ্ছে নড়াচড়া, ওঠা বসা না করা। মাহফিলে বসে যদি কেউ মজা না পায়, যদি নামাজের সেজদা দিয়ে যদি কেউ তৃপ্তি না পায়, কোরআন তেলাওয়াত শুনে যদি তার চোখে পানি আসে, বুঝতে হবে তার দিলের মধ্যে মরিচা খুব ঘনভাবে জমা পড়েছে। এজন্য বসুন, কষ্ট হলেও। কিছু কিছু সময় ওষুধ কিন্তু খেতে মন চায় না, কিন্তু ডাক্তার লিখে দিলে ওষুধ খেতেই হয়, রোগটা সারাতে হবে। এজন্য একটু কষ্ট হলেও ধৈর্য ধরে আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা বলছেন, এরাই হচ্ছে সত্যিকার অর্থের মুমিন, যাদের মধ্যে আমি 3টা জিনিস পাবো। নাম্বার 1 হলো যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। আমরা কি ঈমান আনি নাই? আস্তে কর। ঈমান কি এনেছি আমরা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। ঈমান আনছি তো? আচ্ছা। আবার অনেকের নামই কিন্তু আছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। আছে না? নাম হলো রমজান আলী। শখ করে রমজান মাসে জন্ম নেওয়ার কারণে নাম রাখছে রমজান আলী বাপ্পা, কিন্তু রমজান মাসেও দুপুরবেলা ভাত খায়। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা এনেছে এবং ঈমানের ক্যান্সার যারা বহন করে নেয়, অর্থাৎ যারা তাদের জীবনে জুলুমের আচ্ছাদন হয়, আচ্ছাদিত করে নাই, যাদের জীবনকে যারা শিরকের আচ্ছাদিত করে নাই, আচ্ছাদন করে নাই, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দারা নিরাপত্তা পেয়ে যাবে।
তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আমার পথেই তারা চলে আসতে পারবে। এই জন্য ঈমান এনেছি, শিরকের ধারে পাশে আমরা কখনো যাব না। আসতে বলবো না, যাবো। ঈমান ধ্বংসের একমাত্র 1 নাম্বার মাধ্যম কি বলে? শিরিক। শিরিকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। শিরিকটা কাকে বলে? এক কথায় বলছি, অনেক লম্বা কথা ছিল, এক কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শিরিকটা কাকে বলে? যে কোনো কাজ করতে গিয়ে যে বান্দা সেই কাজ সম্পাদন করতে গিয়ে আল্লাহকে বাদ ফেলে দেয়, যেই কাজে আল্লাহর কোনো অংশগ্রহণ নাই, যেই কাজে আল্লাহ বাদ, আল্লাহর বিধান বাদ, সেটাই হলো শিরিক। সেটা কি শিরিক? বাচ্চা দেবেন কে? সন্তানটা দেবেন কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কিন্তু এর জন্য কিছু কিছু মানুষ আছে মাধ্যম খুঁজে বেড়ায়, কিছু কিছু লোক আছে বিভিন্ন দরবারে চলে যায়। আমাদের কাছেও কিছু পাগল লোক এসে বলে, হুজুর সন্তান নেই 10 বছর, আপনার এমন তাবিজ দিবেন। কি দিবেন? এমন তাবিজ দিবেন যেন সন্তানটা 2 বছরের মধ্যে হয়ে যায়। হুজুর কোনো পন্থা আছে কিনা? হুজুর কোনো পন্থা আছে কিনা? এই দুনিয়ার কোন মানুষ হাজারো চেষ্টা করেও কি সন্তান কাউকে দিতে পারবে নাকি? এগুলো কথা কি বলার দরকার আছে? বলুন আছে আছে আছে। আমার মায়েরা বিশেষ করে এগুলো বেশি ফলো করে। বাচ্চা কাচ্চা হয় না, বাবার দরবারে চলে যায়। কিসের দরবারে? কোন বাবা? ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। চট্টগ্রামে একটা মাজারের নাম আছে, সেই মাজারের নাম হলো বদনা সার মাজার। কি সার? বদনা কই থাকে? টয়লেট। আর এদিকে মাজারের নাম হয়ে গেছে বদনা সার মাজার। এইদিকে রাজশাহী যাওয়ার পথে একটা আছে বিড়াল দহ নাকি? হ্যাঁ, বিড়াল দহের মাজার আছে নাকি? বিড়াল। তাহলে ওখানে বদনা, এখানে কি? বিড়াল। আর এই জায়গায় আছে কুত্তা, কুত্তা সার মাজার। ঘোড়া সার, তেল সার, ডাল সার, হিসাব নেই। সম্মানিত ভাইরা, কোন মাজার আমাকে কল্যাণ দিতে পারে না, কোন ব্যক্তি করতে পারে না। আমার সকল কল্যাণ অকল্যাণ, আমার সমস্ত সফলতা সব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? চাইতেই যদি হয় আমরা চাইবো কার কাছে? কার কাছে চাবো? আল্লাহর কাছে আমরা চাবো। আজকে প্রকাশ্যে গোলাপ শাহ দেখেন, ঢাকার গোলাপ শাহ মাজার আছে না? যারা গেছেন, গুলিস্তানে একটা গোলাপ শাহ মাজার আছে। প্রকাশ্যে প্রত্যেকদিন লক্ষ কোটি মানুষের সামনে কিছু কিছু মানুষ আছে গিয়ে সোজা ওই মাজারে সেজদা দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামে কোন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোন বিধান আছে? এই মস্তক কার সামনে আমরা অবনত করব? এই মস্তকটা একমাত্র কার জন্য খাস? কার জন্য নির্দিষ্ট? যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, সে কি জান্নাত পাবে? আমার নবীজি কোন সাহাবী দ্বারা সেজদা নিয়েছেন? বরং আমার নবীর সামনে যদি কেউ দাঁড়িয়ে যেত, রাসূল বলতেন বসো। রাসূল কি বলতেন? বসো। রাসূলের জুতো যদি কেউ টানতে যেত, রাসূল বলতেন না, আমার কাজ আমাকে করতে দাও। বিশ্বনবী নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জামা নিজে ধুয়ে দিতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ঝাড় দিতেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন। আমার নবীজি কোন একদিন তিনি দাঁড়িয়ে আছেন পাহাড়ি এলাকায়, এক পাহাড়ি উট এসে রাসূলকে লক্ষ্য করে, রাসূলকে চিনতে পেরে পাহাড়ি উট এসে তাকে সেজদা দিতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি উট আপনাকে দেখে সেজদা দিয়ে দিল, আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করতে চাই। রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারবে না। আবার মা, আপনি ভুল বুঝবেন না যে আপনাকে জায়েজ করে দেওয়া হয়েছে স্বামীকে সেজদা দেওয়ার জন্য। স্বামী কেন পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, তবে স্বামীর দাম আছে না নাই? আস্তে আস্তে কয়, আপনার স্বামীর জাত না, আস্তে কোন কেন? স্বামীর দাম, বইয়ের দাম নাই? বইয়ের দাম আছে? আছে বইয়ের দাম? আচ্ছা বসে। দাম কার বেশি? বইয়ের দাম বেশি না স্বামীর দাম বেশি? ভালো করে
পাশে বসে আসতে হিসাব টিসাব করে কই বলেন কার দাম বেশি? সমান। আচ্ছা ইমাম কে? তাহলে মুসল্লি বড় না ইমাম বড়? দেখেন লাইনে আসতেছে কিন্তু, কারণ জিতাতে হবে তো আমাদের, তাই না? আমরা তো জিততে চাই, আমরা কেউ হারতে চাই কি? আজকেও জিতবে দেখছেন না? দেখেন কি বউ পাগল, দেখেন বউ পাগল হওয়া ভালো। বউ পাগল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ পাগল না হলে তো সংসার হবে না। দেখছেন সুবহানাল্লাহ, বিয়ে করে নাই দেখে। আচ্ছা, আমার নবীজি নিজে বলেছেন যদি কোন সেজদার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত, এর মানে সেজদার বিধান কিন্তু এটা নয়, কিন্তু স্বামীর দাম আছে না নাই? বলে নারীদের পরিচালক হবে পুরুষ, নারীরা হবে পরিচালিত, আর পরিচালক হবে পুরুষ। এখন বলেন মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? হ্যাঁ বলেন, মায়ের দাম বেশি না আব্বার দাম বেশি? মায়ের মর্যাদা বেশি না মা আব্বার মর্যাদা বেশি? মায়ের এখন আবার মায়ের দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ, আমি বলছি না মাকে ছোট করছি না, মার তো অবশ্যই দাম আছে, মাকে অবশ্যই আমি সম্মান করব, মর্যাদা দেব। তবে এখানে মার দামটা যে আপনি বেশি বললেন, এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন, ভুল কথা বলেছেন। মায়ের মর্যাদা বেশি নয়, মায়ের অধিকার বেশি, মায়ের হকটা বেশি, আর বাবার মর্যাদা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। এক একজন এক এক দিক থেকে আল্লাহ তাআলা তাদের রাইটস বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে এত বরকতময়, এত বরকত দিয়ে ধন্য করেছেন। এই বৈধ সম্পর্ক যদি, বৈধতা নিয়ে যদি টিকে যেতে পারে, মাওয়াদ্দাতু ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলছেন এই ভালোবাসার মধ্যে রহমত আমি আল্লাহ ঢেলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে রহমত আছে না নাই? মুস্কি হাসি দিলে সওয়াব আছে না নাই? আছে। কিন্তু আজকে বিয়া আগে না প্রেম আগে? প্রেম আগে। এই বিয়া আগে না প্রেম আগে? আজকে সমাজে চলতেছে কোনটা? বিয়া আগে না প্রেম আগে? প্রেম আগে। বিয়ার আগে প্রেম হয়? বলেন তো, প্রেমটা কি বিয়ের আগে হওয়ার কথা না বিয়ের পরে হওয়ার কথা? হ্যাঁ, বিয়ের তো পরে হওয়ার কথা। প্রেম প্রেম তো হবে বিয়ের পরে, মুহাব্বত হবে বিয়ের পরে। কিন্তু আজকে সমাজ ব্যবস্থা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হয়ে গেছে ওটা, এরপরে বিয়া। প্রেম খুঁজে পায় না, খালি কি লেখি, খালি কি মুহাব্বত তো আগেই শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নারী পুরুষ কোনো ইটিস ফিটিস করা যাবে, কোন আকাম কুকাম করা যাবে। কিন্তু যতগুলো ইউনিভার্সিটি এই দেশে আছে, আমি নিজেও একটি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজেও পড়াশোনা করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে নিয়ে এদেশের যত ইউনিভার্সিটি কলেজ আছে, বিশ্ববিদ্যালয় কলেজ সহ অনার্সের যত কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রত্যেকটা ম্যাক্সিমাম ক্যাম্পাসে দুটো ক্লাস হয়। একটা হলো ইন কোর্স, আরেকটা হচ্ছে আউট কোর্স। একটা ইন কোর্স, আরেকটা কি আউট কোর্স। ইন কোর্সে স্যাররা ক্লাস নেয়, আর আউট কোর্সে ছাত্র ছাত্রী ক্লাস নেয়, ছাত্রী ছাত্র ক্লাস নেয়। গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে, একদম মানে কবুতরের মতো বাকবাকুম বাকবাকুম বসে বসে গল্প করে, ঘন্টার পরে ঘন্টা বাদাম কুটকুট করে খায়। আছে পাশে প্রশাসনের লোকেরা দাঁড়ায় থেকে বলে ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি তো। শিক্ষক যাবে ছাত্র ছাত্রীর সামনে দিয়া, শিক্ষককে দেখে ছাত্র একটা মুস্কি হাসি মারে, শিক্ষক কয় ভালো করে প্রেম করো, আমরাও করে আসছি। এই হলো ইউনিভার্সিটির নোংরামির চিত্র। ইসলাম যে পর্দার বিধান দিয়েছে, এটা কি সুন্নত করে দিয়েছে না ফরজ করে দিয়েছে? সুন্নত না ফরজ। আজকে আপনি যদি কূপের ভিতরে যদি
মরা বিড়াল, বিড়াল পরে যদি মারা যায়, কূপের পানি যদি আপনি খেতে চান, আগে পানি তুলতে হবে না মরা বিড়াল তুলতে হবে? মরা বিড়াল, মৃত বিড়ালটা তুলে নিয়ে এরপর 200 বালতি 300 বালতি 400 বালতি পানি তুলে এরপর কূপটা পরিষ্কার করে এরপর কূপের পানি আপনি খেতে পারবেন। কিন্তু আজকে বলা হচ্ছে ইফটিজিং বন্ধ হচ্ছে না, আজকে বলা হচ্ছে ধর্ষণ বন্ধ হচ্ছে না, আজকে বলা হচ্ছে জেনা কি বলে জোরপূর্বক নির্যাতন বন্ধ হচ্ছে না, স্ত্রী প্রতি নির্যাতন বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না? কি জন্য বন্ধ হচ্ছে না? এটা সম্মানিত ভাইয়েরা, বলা হচ্ছে মেয়ের দিকে তাকাবা না, কিন্তু মেয়ে এমন পোশাক পরে রাস্তায় বের হয়, যুবককে হুজুর পারি না। এই যুবক, আমি কিন্তু তোমার মনের কথাই বলে দিচ্ছি, ভাই বলা যে তোমার মনের অবস্থা আমার বোঝা নাই, বুঝি তো। একবার শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, তার উদাহরণটা রাইট ছিল। যদি কোনো জীবিত লোকের সামনে যদি গাছের তেঁতুল যদি সামনে প্লেস করা হয়, তার জিহবায় কি আসবে? কি আসে বলে? পানি আসে। উনি এটাকে এক্সাম্পল দিয়েছেন, শেষ পর্যন্ত তাকে তেঁতুল হুজুর বলে সম্বোধন করেছে। কিন্তু কথা কিন্তু অযৌক্তিক নয়। যে পুরুষ যার ঈমান আছে এটা ভিন্ন কথা, ঈমান এটা তো অবশ্যই তাকে হেফাজত করবে। যে পুরুষ স্বাভাবিকভাবে এটা তার বৈধ স্ত্রীর দিকে তাকালে যদি তার ভিতরে কোনো প্রতিক্রিয়া না সৃষ্টি হয়, মেডিকেল সায়েন্সের ডাক্তার এখানে বসে আছেন, একটা ষোড়শী মেয়ে, একটা সুন্দরী মেয়ে, তার স্বামী তার স্ত্রীর দিকে তাকাচ্ছে, কিন্তু তার ভিতরে কোনো কামনা বাসনা আসতেছে না, ওর মধ্যে কিছু আছে? আসতে হবে। ওর মধ্যে কিছু কিচ্ছু নেই। ওই যে কুসে একজন হিজড়া। আচ্ছা, তাহলে পুরুষ হইতে হইলে একটা নারীর দিকে তাকালে তার ভিতরে কামনা আসতেই পারে, কিন্তু কামনা আসে না কেন? সে ঈমান এনেছে। কাকে ভয় করে? কিন্তু এরপরেও ন্যাচারাল প্রকৃতির একটি তীব্র আকাঙ্ক্ষা আসে না নাই? পেটে ক্ষুধা লাগলে খাবারের জন্য অন্বেষণে বের হয়, পেটে খাবার কখন আসবে। তেমনি যৌবনের একটা ক্ষুধা আছে, যৌবনের একটা তাড়না আছে। এই জন্য যারা গার্জিয়ান তাদের খেয়াল রাখতে হয়, আমার মেয়েটা কখন যৌবন পেল, আমার ছেলেটা কখন যৌবন পেল। সে কি তার যৌবন, তার চরিত্রকে হারিয়ে ফেলবে? কোন কথা নেই। চরিত্র হারানোর আশঙ্কা থাকলে অবশ্যই তাকে বিয়ে করা উচিত। সেজন্য অবশ্যই বিয়ে করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। কিছু কিছু যুবক আছে বিয়ে করতেই চায় না, 40 পার হয়ে যায়, বিয়ে করো। কি করে খাওয়াবো? ও তো হাতি নাকি? কি করে খাওয়াবো? কি করে খাওয়াবো? এই কথা কি ইমানদারের মুখ থেকে বের হয়? আমার ভাইয়েরা, কথা যখন চলে আসলো একটু বিয়েটা আজকে সমাজে কিছু কিছু যুবক বিয়ের আগ্রহ হারিয়ে ফেলেছে। কেমন করে হারিয়ে ফেলবে না, সে এই জন্যই হারিয়ে ফেলেছে। তার সামনে সে জেনার কাজ করতে করতে বিয়ের আগ্রহ সে হারিয়ে ফেলেছে। যে যুবকের মধ্যে বিয়ের তাড়না কাজ করবে না, বিয়ের তাড়া আসবে না, যে যুবকের মধ্যে বিয়ের আগ্রহ সৃষ্টি হবে না, বুঝতে হবে সে সমাজের অনুকূল পরিবেশে থেকে সে তার চরিত্র যৌবন নষ্ট করে ফেলে দিয়েছে। এই জন্য এখানে বড় যৌবন আবার ফিরে আসলো কখন? ও কথা মিলে গেছে। যুবকরা খুব খুশি, হুজুর একটু বিয়ের ওয়াজ করেন, বিয়েটা করে না আব্বা আম্মা। ঠিক ঠিক, এরা ভালো, এই যুবকগুলো ভালো, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বিয়ের কথা মাঝে মাঝে বলতেন। এক সাহাবী এসে বলে, হুজুর আমি কি বিয়ে করব না? আমার কি বিয়ে করা লাগবে না হুজুর? রাসূল অবশ্যই বিয়ে করা লাগবে। আমি বহু মেয়ে দেখলাম, কেউ আমার চয়েসই করে না, কেউ আমাকে চয়েস করে না, কেউ আমার সঙ্গে বিয়েতে আসতে চায় না। আমি বিয়ে করতে চাই হুজুর। রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হবে।
এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও। সাহাবী বললেন, হুজুর যেহেতু আপনার মুখ থেকে বের হয়েছে বিয়ে হবেই আমার, মেয়েটাকে? রাসূল বললেন, এই মেয়েটা হচ্ছে মদিনার সবচেয়ে সুন্দরী নারী ইবনে ওহাবের মেয়ে। হুজুর তাহলে কোন দিন হচ্ছে বিয়া? তুমি যাও প্রস্তাব নিয়ে আসো, প্রস্তাব দিয়ে আসো। হুজুর প্রস্তাব যে দেবো মুখে বলবো না, একটু লিখিত করে দেন, মজবুত হোক। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের আগ্রহ দেখে রাসূল লিখিত করে দিলেন। রেসালা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে, এই মেয়ের বাপ ইবনে ওহাব, এই সিডি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, বিয়ে করতে হবে। আমার নবীজির পাঠানো সেই রেসালা মেয়ের বাবার হাতে যখন হস্তগত হয়ে গেল, সাহাবী এত আনন্দিত হলেন যে তিনি প্রকাশ্যে বলে ফেলেন, আহা রাসূল শুধু আমার খবর রাখেন, আমার মেয়েটার খবর পর্যন্ত তিনি রাখেন, আমার মেয়ের বিয়ের চিন্তাও তিনি করেছেন। কিন্তু ছেলেটার দিকে তাকায় দেখে কালো ছেলে, মেয়েটা হচ্ছে সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে। তিনি বলে ফেললেন, শোনো আমি তো আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব, কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছি কেমন করে বিয়ে দেব, আমার মেয়ে তো সুন্দরী, যদি মেয়েটা পছন্দ করে বিয়ে হয়ে যাবে আমার কোনো আপত্তি নাই, দেখি আমার মেয়েটা কি বলে। ভিতর থেকে দেওয়াল ঘেঁষে ঘেঁষে সমস্ত কথাগুলো মেয়েটা শুনে নিয়েছে। এবার মেয়ের বাপ সামনে গিয়ে বলে, মা একটা ছেলের প্রস্তাব আসছে, বিয়ে রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন। মেয়েটা কান্দে। মেয়ের বাপ বলছে, মা তোমার কান্নার হেতু বুঝেছি, বিয়ে হবে না, যাও, বিয়ে দেব না। মেয়েটা আরো কান্দে। এবার বলছে মেয়ে মুখ ফুটে, বাবা বুঝতে ভুল করেছো, বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে যদি কোনো বিয়ে হয় আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো দ্বিতীয় বিবাহ হবে না। বাপ খুশি হয়ে বাইরে এসে বলছে, ও সাদ আল্লাহ সওদা সুলাইমি, আমার মেয়ে কবুল করেছে, আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি। সাদ বলে, আমিও তো রাজি। মানলেন দৌড় নবীর দরবারে, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে আমি সফল হয়েছে, আপনি আমার জন্য টার্গেট করেছেন, সব ঠিকঠাক হয়ে গেছে, মেয়ে রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি, আপনি আমার বিয়ে দেন তাড়াতাড়ি। রাসূলের বিয়েতে দেব, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাইবেন কোথায়? টাকার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না, অতএব আপনি যখন বিয়ের দায়িত্ব নিয়েছেন আপনি টাকাটা দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কত ফ্রি ছিলেন। আমার নবীজি খোলা মনে সবার সঙ্গে কথা বলেছেন। অবল বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ আমার নবীর কাছে শেল্টার পেয়েছে। কালো মানুষকে রাসূল কালো বলে সম্বোধন করতেন না, অসুন্দর মানুষকে দেখি অসুন্দর বলে সম্বোধন করতেন না। তাই যদি হতো বর্ণবাদী বৈষম্যের নেতা আমরা নেলসন ম্যান্ডেলাকে বলি, কিন্তু আমার নবী হলেন মদিনার ইমাম। আর সেই মদিনা বলেছেন, ইন্নাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত, সে যদি সে কালো হয় কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, ও সাহাবী টাকার দায়িত্ব আমাকে যখন দিলে, ঠিক আছে দেখি নোমান এদিকে আসো, আমার জামাই ওসমান এদিকে আসো। 200 200 400 দিরহাম হাতের মধ্যে তিনি নিয়ে বললেন, সাদ এই যে দিরহামগুলো দিলাম, টাকাগুলো দিলাম, যাও নিয়ে চলে যাও বাজারে, তোমার বিয়ের বাজার সম্পন্ন করো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করতে নিয়ে হঠাৎ করে তার কানে একজন সাহাবী এসে সংবাদ দিচ্ছে, ওরে সাদ বিয়ের বাজার তো করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে। এই কথা শোনা মাত্রই কিছুক্ষণ তিনি চক্ষুটা মাটির উপরে রেখে মাটির দিকে লক্ষ্য করে তাকায়া কিছুক্ষণ নীরবে চিন্তা করে ভাবলেন, বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক শুনেছে, জীবনে জিহাদের ডাক আর জীবনে আমার কানে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়া জিহাদকে প্রাধান্য দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান শুধু আনলেই হবে না, জিহাদের তামান্নাও থাকার দরকার আছে। আমার ভাইয়েরা, এই সাদ করলেন কি, কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন। ওই 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের এক পর্যায়ে সাদকে কাফেরদের দ্বারা আক্রান্ত তিনি হলেন, শাহাদত বরণ করলেন। সাদ আল-আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, যে সাদের বিয়ের গতকালকে ছিল সেই সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি নিজেকে ধরে রাখতে পারলেন না, নিয়ন্ত্রণ করতে পারলেন না।
নিজেই রাসূল দৌড়ায়া তাকে দেখার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন তার লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, লম্বা লম্বা চুলে রক্ত দিয়া সয়লাব হয়ে আছে। আমার নবীজি কাছে গিয়া মাথার চুলগুলো গোছায়া দিয়া দূরে এসে তার চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে থেকে একবার হাসেন, একবার কাঁদেন, একবার হাসেন, একবার কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আপনার দ্বারা এমন আচরণ আমরা লক্ষ্য করি নাই, আপনি এমন করছেন কেন? হাসেন আবার কাঁদেন কেন? আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমার হাসির কারণ হলো আর কান্নার কারণ হলো দুই রকম। কাঁদতেছি এই জন্য নিজের সমস্ত কিছু আয়োজন সম্পন্ন করলাম। আমার সান বিয়ে করবে, বিয়ের বাজার করতে গেছে, কিন্তু এই জন্য কাঁদতেছি। সব আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু সান এই জাগতিক জীবনে একজন নারীর স্বাদ পেল না, বিয়ে করতে পারলো না। এর জন্য আমি কাঁদতেছি আর হাসতেছি। এই জন্য আমার সান দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখছে আমার সান জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের এদিক সেদিক সুন্দর করে ঘুরে বেড়াতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেল। আমার নবীজি নিজে জানাজা সম্পন্ন করলেন। সাহাবীরাকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, আমার সাথ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যে তরবারিতে যুদ্ধ করেছে, সেই ঘোড়া এবং তরবারি আমার সামনে হাজির করা হলো। রাসূল বলেন, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল, সেই মেয়েটা কোথায়? একটু আড়াল ডাকো। ডাকা হলো। রাসূল বলছেন, ও হুরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী হলে তুমি, কিন্তু তুমি বড় ভাগ্যবতী। আমার সাদ তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিয়ে করতে পারে নাই। আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সাদ বিয়ের বাজার না করতে পারলেও যুদ্ধের বাজার করেছে, জান্নাতের বাজার করেছে। সেই বাজার, সেই ঘোড়া আর সেই তরবারি আমি তার পক্ষ থেকে তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বিয়ে কি ইজি করে দিয়েছেন? জিনা কঠিন করে দিয়েছেন? আমার নবীর রাষ্ট্রে জিনা কি কঠিন না সহজ? কঠিন ছিল। বিয়েটা সহজ ছিল, কিন্তু আজকের সমাজে বিয়ে কঠিন না জিনা কঠিন? কি বিয়ে কঠিন, জিনা সহজ। জিনা হয়ে গেছে ইজি। জিনা করলে কোনো দোষ নাই, আর বিয়ে খোঁজে রেজিস্ট্রি আছে কিনা। ঠিক আছে না? বিয়ে করলে কি কর? রেজিস্ট্রি আছে কিনা, কাবিননামা আছে, কাবিননামা আছে। যদি এটাই যদি সবচেয়ে বড় কন্ডিশন হয়, কি সব দাদারের অপরাধ। ইজাব কবুল হয়ে যাবে, সাক্ষী হাজির হবে, বিয়ে হয়ে যাবে, বাস খালাস, ক্লিয়ার। ইসলাম বলছে। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, জেনার কাছে যাবা না। জেনা তোমাকে দুঃখের দিকে নিয়ে যাবে, কষ্টের দিকে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন সবাইকে ইমানটাকে ধরে রাখার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যখন কেউ জেনা করে তার কি ইমান থাকে? ইমান থাকে। এই জন্য ইমান এনেছি আমরা। ইমানটাকে লালন করতে হবে, ইমানটাকে ধারণ করতে হবে, ইমানটাকে নষ্ট করা যাবে না। অনেকে আছে শুক্রবারেও জুমার নামাজে যায় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু ঈদের দিন আসতে পারে প্রথম কাতারে হাজির হয়। আসতে বলবেন না, আছে না নাই? ঈদের সাফার দিক থেকে কারা ফার্স্ট? ওরাই ফার্স্ট। নামাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু সাফা আছে 16 আনা। আছে? আমার বন্ধুগণ, দুনিয়াতে চাপা কাটাতে পারবেন, দুনিয়াতে শক্তি কাটাতে পারবেন, জোরপূর্বক সব কিছু করতে পারবেন, কিন্তু সেই দিনের আমলনামাটা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা যাররা শব্দ উল্লেখ করেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। আবার আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ
ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যে ব্যক্তি আমলনামাটা ভারী হবে, নেক আমলনামাটা সেই জান্নাতে চলে যাবে। নেক আমলনামা যার পাতলা হবে সে হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে। হাবিয়া জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নাম দিয়া নাফসটা, রূহটা টকবক করবে, আফিদা অন্তরটা টকবক করবে, এত কঠিন যন্ত্রণাদায়ক সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে ওজনের পাল্লা, নেকের ওজনের পাল্লাটা আমরা হালকা করব না, ভারী করব। নেকের পাল্লা ভারী করার জন্য সবচেয়ে বড় ওজন বেশি হয়ে যাবে, সবচেয়ে বড় ওজন হয়ে যাবে সেই আমলনামাটা। সে আমলনামা হলো হুসনে খুলুক, উন্নত চরিত্র। উন্নত চরিত্র যদি হয়, তুমি যুবক, তোমার সামনে সুন্দরী নারী ডিসপ্লে করে তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি তাকাবা না। হাজার রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তুমি যে তাকাও নাই, তারা যদি বেশি সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। তুমি হাজার দিন নফল রেখেছ, সুন্দরী নারী তোমাকে কুপ্রস্তাব দিচ্ছে, জিনার দিকে ডাকতেছে, তুমি সেই দিকে যাও নাই। আল্লাহকে ভয় করেছ, হুসনে খুলুক, উন্নত চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজার দিন নফল রোজা রেখে যে সওয়াব তুমি কামাই করতে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানের চেক কি মসজিদে হয় না বাজারে হয়? ইমানের পরীক্ষা কি মসজিদে হয় না বাজারে হয়? না, মসজিদে কি হবে? বাজারে ইমানের পরীক্ষা হয়, তাই তো। মার্কেটে গেলে পরীক্ষা হয়, কোনো কিছু আদালতে গেলে পরীক্ষা হয়, ব্যাংকে গেলে পরীক্ষা হয়। নামাজি মসজিদে আপনি ঢুকে পড়েছেন, সেই জায়গায় ফিতনার আশঙ্কা কম। হয়তো সর্বোচ্চ নামাজের মধ্যে শয়তান ডিস্টার্ব আপনাকে করতে পারে, কিন্তু মসজিদে আপনি সব ধরনের গুনাহ করতে পারবেন না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে সেখানে ইবাদত আছে না নাই? আসলে আছে না নাই? আচ্ছা, ওইদিকে ইঙ্গিত করে আমি বলছিলাম, যুবক, তোমার সামনে যখন সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিয়ে ফেলবে, এখন তো প্রস্তাব দেয় ডাইরেক্ট। আগে সময় লাগতো, এখন সময় লাগে না। এখন সময় লাগে, হঠাৎ করে আই লাভ ইউ, হঠাৎ করে, কোন সময় নেয় না, বুঝলেন? হায়া, লজ্জা, শরম কিচ্ছু না। কে ভাই একটা কথা বলবো, আপনাকে না খুব ভালো লাগে আমার, আপনি কি আমাকে ভালোবাসবেন? ডাইরেক্ট। আবার যে মেয়ে যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী নারী। কম কথা, কাপড় সব খুলে ফেলছে, যেরকম নাউজুবিল্লাহ। আজকের দুনিয়াতে মেয়েদেরকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত বিষয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন আমাদেরকে বলে আমরা নাকি রক্ষণশীল। আমরা কি হব? আমরা তো রক্ষণশীল হব, যার ভিতরে রক্ষণশীলিত হতে হবে। আমি আমার মেয়েকে কি উলঙ্গ করে ছেড়ে দেব? যে উলঙ্গ করে ছাড়বে না সে রক্ষণশীল। যার যে মেয়েটাকে, যে বাবা তার মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দেবে, সে কি রক্ষণশীল? আচ্ছা, একটা কথা আছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসটাকে মেয়ে না মেয়ের বাবা? আস্তে কর। আচ্ছা, দায়ুসটাকে স্ত্রী না তার স্বামী? সাবধান, দায়ুসের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। সূরা ইউসুফ যুবকরা বেশি করে পড়বা, আজকে মাহফিলে যুবক বেশি তো, এই জন্য আমি ওইদিকে একটু ইঙ্গিত করছি। বুড়া মানুষ আর কি করবে, কাম তো নাই। আজান হবে, লাঠি একখান দিয়ে মসজিদের দিকে যাবে। যৌবন তো পার করছি, ওই সময় কোমর টোমর খুব কাজ করছে, যৌবন পার করছে। যুবকদের জন্য ওয়াজের দরকার কম। আমার মুরব্বীরা রাগ করেন না, আপনাদের দোয়া দরকার আছে, আল্লাহর কাছে চাইতে হবে। যুবক, একজন যুবক ছিলেন, সূরা ইউসুফ, সূরা কি? ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুদর্শন যুবক ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী ইউসুফের কথা আমরা শুনেছি, আমার নবী তার চেয়ে বেশি সুন্দর ছিলেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য পৃথিবীর সেরা সৌন্দর্য। আমার নবী যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যে তাকে সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর সৌন্দর্য আরেকদিকে। জোরে করে সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার জীবনের সবচেয়ে বড় ফিতনা ছিল তার সুন্দর চেহারা। সুন্দর চেহারায় তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। এমন পরীক্ষায় পড়লেন তিনি। যাচ্ছেন চলে আপনারা? চলে যাচ্ছেন? না না, বসেন, আমি শেষ করে দেব। একটু বসেন, একটু বসেন। গেলে সবাই দেখে তো, তখন মনে হয় আমি একটু যাই। একটু বসেন, আমরা শেষ করে দেবো। আর এই তো 10-15 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। খালি চালাবো আলোচনা। হুজুর বলুক, সবই ব্যালেন্স করতে হবে। ধান কাটছেন দিনের বেলা? ধান কেটে আসছেন? হ্যাঁ, ধান কাটা মানে কি জানেন? সুস্থ শরীর। বলি আলহামদুলিল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। যারা পরিশ্রমী, যারা শ্রমিক, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর প্রেমিক হচ্ছে যারা শ্রমিক। যারা শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? রাসূল এক শ্রমিকের হাত ধরে বললেন, তোমার হাতটা তো শক্ত কেন? হুজুর, আমি কাজ করি। কিন্তু তুমি কি জানো এই হাতের সাথে আল্লাহর খুব ভালো সম্পর্ক? যেরকম সুবহানাল্লাহ। পহেলা মে কি দিবস? বলেন কি দিবস? শ্রমিক দিবস। 1886 সাল, 1886 সালে আমেরিকার শিকাগোতে, সেখানে হে মার্কেটে একটা ম্যাসাকার হয়েছিল। সেখানে শ্রমিকরা ঘন্টা নিয়ে, কত ঘন্টা কাজ করবে তারা, এটা নিয়ে একটা আন্দোলন করেছিল। সেখানে আন্দোলনরত অবস্থায় একজনের মৃত্যু হয় যে দিনে, সেটা হলো পহেলা মে। শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তারা এই আন্দোলনটা করেছে। অথচ রাসূল কত আগে বলেছেন, শ্রমিকের ঘাম শরীরে শুকানোর পূর্বেই তার ন্যায্য পাওনাটা তুমি তার হাতে তুলে দাও। যেরকম সুবহানাল্লাহ। এমন দামি কথা পৃথিবীর কোন শ্রমিক নেতা বলতে পেরেছে? পৃথিবীর একমাত্র শ্রমিক নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খুব খুশি হয়েছি যে ধান কেটে এসে বসেছেন। মানে আপনি আমাকে বুঝাই দিচ্ছেন, হুজুর খুব ক্লান্ত শরীর, এরপর ওয়াজ শুনবো। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা শ্রমিক হয়, শ্রমিকের ঘাম আল্লাহর কাছে খুব পছন্দের। আল্লাহ তুমি আমাদের শ্রমকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। কোন নবীর কথা বলছিলাম বলেন তো? সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুন্দর চেহারা ছিল তার জন্য একটা বিশাল বড় পরীক্ষা। সুন্দর চেহারাটা। তাছাড়া তো জুলাইখা তার দিকে আকৃষ্ট হতো না। সুন্দর চেহারা, বাস বিশাল বড় ফিতনায় পড়ে গেলেন। এমন নারী তাকে টার্গেট করেছে যে নারীটা হলো ওই দেশের রাজার বউ। রাজার কি বউ? বলেন তো, একটা বিশাল বড় একটা ফিতনায় তিনি পড়ে গেলেন। এমন ভাবে তাকে টার্গেট করলো, তার পেঁচে পড়ে, তার ডাকে সাড়া দিয়ে একটা অন্দর মহলের ভিতরে তার ঘরের মধ্যে তাকে উঠানো হলো। পৃথিবীর কোনো মানুষ সেখানে নেই, কোনো প্রাণী সেখানে নেই, কেউ জানবে না, একটা পিঁপড়া জানবে না। সব দরজা লক আপ করে ভিতরে তুলে নিয়ে সাজসজ্জা করে জুলাইখা তৎকালীন দুনিয়ার সুন্দরী নারীদের অন্যতম একজন। জুলাইখা বলে ফেললো, ইউসুফ, আমি তোমাকে যে জায়গায় এনেছি কেউ জানবে না আমাদের কথা, তুমি কি একটা বার কি আমার দিকে তাকাবে? সঙ্গে সঙ্গে সেলিম ইউসুফ বললেন, তাকানো যদি জায়েজ হতো, একবার কেন 1000 বার তাকাতাম। 1000 বার চেষ্টা করে আমাকে একটা বার তোমার দিকে তুমি আমাকে তাকায় নিতে পারবে না। এবার জুলাইখার চেষ্টা শুরু। জুলাইখার কি চেষ্টা শুরু? ইবনে কাসির সহ অনেক ব্যাখ্যা এসেছে। নিজের একটা করে কাপড়ের পাট্টাগুলো খোলে, চুলের খোপাটা ছেড়ে দেয়। সুন্দরী নারী জুলাইখা সব খোপা ছেড়ে দিচ্ছে। একটা প্রশ্ন এসেছে যে জুলাইখা তার স্বামী থাকতেও কেন ইউসুফের দিকে ঝুঁকে পড়লো জুলাইখা? কেন? এর তাফসীর এসেছে, তার স্বামী ছিল খোজা। তার স্বামী কি ছিল? খোজা। তার স্বামীর ভিতরে পুরুষত্ব ছিল না, এটা একটা কারণ ছিল তার ঝুঁকে পড়া। কেউ কেউ এটা ব্যাখ্যা করেছে। তো যাই হোক, সেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তাকালেন না। জুলাইখা করলো কি? একটা একটা করে কাপড় খুলতে লাগলো। নিজের সৌন্দর্যের সকল সৌন্দর্যের পসরাগুলো তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নাচতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছু হটতে হটতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, দুটো হাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ, এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলানার কথা বলা হয় না, সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয় 1000 রাস্তা বের করে দিই, অসংখ্য রাস্তা বের করে দিই। সুবুল
বহু রাস্তা বের করে দেই। ইউসুফ আলাইহিস সালামকে যখন বলে ফেললেন, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, ইউসুফ বলছেন তুমি কি জানো এই চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর, তুমি প্রশংসা করো। তোমার চামড়া কত সুন্দর মসৃণ। ইউসুফ বললেন এই চামড়ার প্রশংসা করো না, চামড়াগুলোকে আগুন দিয়ে জ্বালায়া সবগুলোকে শেষ করে দেওয়া হবে। একটা একটা করে জবাব দিচ্ছেন তিনি, কোন ক্রমে তাকে কাঁদ করতে পারছে না জুলাইখা। শেষ পর্যন্ত করলেন কি, কেঁদে ফেললেন, আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। এক পর্যায়ে তিনি চোখ বন্ধ করে চেষ্টা করলেন কি করা যায়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। সামনের দিকে তাকালেন, দরজার দিকে তাকায় দেখেন তার দরজা, কিন্তু তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়ে গেল। যখন তিনি দরজার কাছে শেষ চেষ্টা করে যখন দৌড়টা মারলেন, পটপট করে সমস্ত দরজাগুলো খুলে গেল। বাইরে গিয়ে যখন বের হতে লাগলেন, সঙ্গে সঙ্গে কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন দিক থেকে টান মেরে ধরেছে। নখ লম্বা, এই যুগের আগের যুগ থেকে এটা আছে, লম্বা লম্বা নখ জুব্বার কাপড়ের সঙ্গে পেঁচ লেগে ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে মিশরের বাদশা আজিজ হাজির হয়ে গেছে। ইন্না কাইদাকুম আযীম, তোমাদের ষড়যন্ত্র মামলা দেব, তোমাদেরকে ধরে ফেলবো, তদন্ত কমিটি করে ফেলবো। তদন্ত কমিটি করা হলো। তদন্ত কমিটি রিপোর্টে সম্পূর্ণ পক্ষে চলে আসলো সাইয়েদ ইউসুফের পক্ষে, কারণ তার জুব্বার পিছন সাইড ছেড়ে যাওয়া মানে জুলাইখার দোষ। সামনে ছিললে মনে হতো জুলাইখার দৌড়াতে চেয়েছিল, সরে যেতে চেয়েছিল, কিন্তু ইউসুফ তাকে জোর করে ধরেছে জুব্বার পিছন। আসতে কয় বাপের ভিটাই তো ফাইন উত্তর দিয়েছে। আমরা কোথায় ফিরে যেতে চাই বলেন? বাপের ভিটায়। আমাদের আব্বা আদম কোথায় ছিলেন? আমাদের মা হাওয়া কোথায় ছিলেন? আমাদের আদি বাড়ি কোথায়? আদি বাড়ি, পুরাতন বাড়ি কোথায়? পুরাতন ভিটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে। নামাজ পড়তে হবে তো নাকি? নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন। সবে হাতটা নামান। অনেক কথা বলে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। কষ্ট পাননি তো? বলি আলহামদুলিল্লাহ। টাইমও দিয়ে দিচ্ছি, খুব ভালো। বাগবাড়ার মানুষের ভিতরে আলোচনা শোনার জন্য একটা ধৈর্য শক্তি আছে, প্রচন্ড প্রচন্ড ধৈর্য শক্তি। বলি আলহামদুলিল্লাহ। এত রাতে অনেক হলে কিন্তু মাহফিল হবেই না, তাই না? সব চলে যাবে কিন্তু দেখেন একটা লোক অনেক নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। জানলা তুমি এই মাহফিলকে কবুল করো। মাছ গ্রাম, এটি কি মাছের গ্রাম না সাইডের গ্রাম? বিলের মাঝে, চতুর্দিকে পানি, মাঝখানে আমি। বলি আলহামদুলিল্লাহ। জি, খুব সুন্দর। যে আমরা আর কথা না বাড়িয়ে, আমাদের ডাক্তার মহোদয় আরো আগে যেতেন, আমি তাকে একটু কষ্ট দিয়ে ফেললাম। তিনি আমাকে তাকে জোর করে বসায় রেখেছে। তো যাই হোক, অনেক কাজ থাকে তো। আর ডাক্তারদের তো চরম কষ্ট। ডাক্তারদের বউ আর বক্তাদের বউ খুব বেখায় দেয়, বুঝলেন? আমি আল্লাহ তাআলা আমাকে 3টা মেয়ে দিয়েছে। আমি কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। এখন বিয়ে দেবে তো, বিয়ের সময় হয়ে যাচ্ছে। তো আমার বউকে বলি কি ধরনের ছেলে ভালো হয়? কেউ বক্তা নেবে না, কোনো বক্তা নেওয়া যাবে না। ও শুধু ওয়াজি করবে, বইয়ের দিকে তাকাবে না। দেখছেন কি দোষটা হয়? মানে সে একটু মজা করে বলতেছে কথাটা, মানে আমাকে অভিযোগ দিচ্ছে মিষ্টি সুরে। এটা তার মনের কথা নয়, মানে বোঝাচ্ছে যে তুমি একটু সময় দাও না আমাকে। আলহামদুলিল্লাহ বলবেন। তো ডাক্তারদেরও অনেক কষ্ট। তো চিকিৎসা সেবা, এটা আমি মনে করি যত সেবা আছে এর মধ্যে শ্রেষ্ঠ সেবা হলো চিকিৎসা সেবা। যদি সঠিকভাবে প্রপার ওয়েতে যদি কোনো চিকিৎসক যদি চিকিৎসা সেবা দেয়, এটাই তার জন্য জান্নাতের বড় একটা কারণ হয়ে যায়। বিশাল ব্যাপার। কারণ একটা আল্লাহর মাখলুককে উনি সার্ভিস দিচ্ছেন, আল্লাহর পরিবারকে তিনি সার্ভিস দিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা কার পরিবার? কার পরিবার বলেন? আল্লাহর পরিবার। তো আমার আব্দুল বারী ভাইকে আল্লাহ তুমি কবুল করে দাও। আমার আফতাব খুব কাছের, খুব হৃদয়ের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে একটা ছেলে সন্তান তুমি দিয়েছ। ছেলে সন্তানকে বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে সামাজিক যোগাযোগ তো অনেক দেখা যায়, এখন ফেসবুকে তো অনেক কিছু দেখা যায়। অনেকে
নিজের অনেকগুলো কথা প্রতিক্রিয়া আমার ফেসবুকে আমরা দেখতে পাই। ফেসবুককে আমরা কাজে লাগাবো, কিন্তু খারাপ কাজে না, ভালো কাজে। অনেক যুবক আছে নতুন বিয়ে করে বউটা সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে, আসো আমার বউটাকে জামাতের সাথে দিই। তো এইগুলো করা যাবে না, আকাম কুকাম এগুলো করা যাবে না। ভালো কাজ আমরা ইউজ করবো, জোরে বলে ইনশাআল্লাহ। জি, আমরা দোয়ার দিকে যাবো। দুইটা প্রশ্ন এখানে আসছে, তাই না? বাংলাদেশে বাস করে সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কিনা? আচ্ছা, এই তো শেষই হয়ে গেছে, আবার আসবে 1 বছর পর না, আবার যে কোরবানি আসতেছে। আচ্ছা, আমার এই মানে আপনাদের প্রশ্নের সঙ্গে আমার মিল আছে। আমি ঈদ করেছি হলো মানে সৌদি আরবে যেদিন চাঁদ দেখেছি, চাঁদ উঠেছে সেদিন আমি সৌদির চাঁদটা দেখে সে রাতের 4টায় আমি সেখান থেকে বের হয়েছি। মানে কি, আমি ঈদ পাইলাম কোথায়? সৌদি আরব। এরপর বিমানে উঠছে, বিমানে উঠা দুবাই নামছে, দুবাই ও ঈদ, বুঝলেন নাই? দুবাই থেকে যখন বিমানে উঠলাম, বিমানে উঠে ঢাকায় যখন নামলাম তখন ঈদ নাই, পরের দিন ঈদ। তাহলে আমার ঈদ কয়টা হলো? কয়টা হয়েছে? 2টা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি ওইদিকে যাব না। পরের দিন 22 তারিখে আমার মাহফিল, 23 তারিখে, 22 তারিখে ঈদ হয়েছে না এখানে? হ্যাঁ, 23 তারিখে আমার মাহফিল হলো চাঁদপুর। ওই মাহফিল চাঁদপুরে। যে প্রশ্ন আসছে, এই দেশে কোন জেলার মানুষ আংশিক আগের দিন পড়ে? চাঁদপুর। ওটা কিন্তু টোটাল কয়েকটা গ্রাম, এটা কয়েকটা গ্রাম না, এটা আবার ওই যে মিডিয়া যারা আছে এরা আবার এটাকে তিলকে তাল বানায় ফেলে, বুঝলেন না? এরা তো সব পাবে। তো তারা বলে যে সৌদিতে চাঁদ দেখেছে, বাস পৃথিবীর যে কোনো একটা প্রান্তে চাঁদ দেখলেই সেটাই আমাদের চাঁদ দেখা হয়ে গেল। সে অনুযায়ী তারা ঈদের নামাজটা পড়ে। আচ্ছা, এখন আমেরিকায় দিন না রাত? আচ্ছা, তারা কি জোহর পড়বে না ফজর পড়বে? কেন? আচ্ছা, সৌদি আরবে আমার দেশ থেকে 3 ঘন্টা ডিফারেন্স। কয় ঘন্টা? 3 ঘন্টা ডিফারেন্স। তাহলে কি আমাদের নামাজ ঠিক থাকবে? ওদের নামাজ আমাদের নামাজ ঠিক থাকবে? নামাজ যদি ঠিক না থাকে তাহলে ঈদের নামাজ ঠিক থাকে কেন? কি ঠিক কি? ঈদের নামাজ ঠিক থাকবে কেন? হাদিস, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে আর সহজ সূত্র আছে? চাঁদ দেখো, রোজা রাখো, চাঁদ দেখো, রোজা ছাড়ো, বাস। এটা হচ্ছে সহি চিন্তা। ফেতরার টাকা, এটা তো শেষ, আবার 1 বছর পর। আমাদের কাছে কিন্তু জটিল কোনো প্রশ্ন আসে না, বুঝলেন? কেউ বলে না হুজুর সুদ খাওয়া কি, এটা কেউ কয় না। সামনে বাইতুল মাল আছে, হ্যাঁ, কেউ কয় না হুজুর সুদ খাওয়া কি। সবাই জানে না, ওটা প্রশ্ন করলে সমস্যা, ওনার নিজের বিরুদ্ধে যাবে, এজন্য প্রশ্ন করে। আচ্ছা, ফেতরার টাকা খাদ্যশস্য দিয়ে, টাকা না খাদ্যশস্য দিয়ে? আচ্ছা, এটাকে কেন্দ্র করে কি মারামারি আছে না নাই বলেন? কারা কারা মারামারি? হুজুর হুজুর কি বলেন? কারা কারা? হুজুর হুজুর। একটু দোয়া করেন আপনারা। আপনাদের মানে মানুষ চাই হুজুরের কাছে দোয়া চাইতে। আমি সব হুজুরের পক্ষ থেকে আপনার কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করেন। কি কথা কি বোঝা গেল? বড় অসহায়ত্ব নিয়ে আমাদের সময় এগুলো পার হচ্ছে। যার মুখে যা আসে তাই বলে ফেলে, বলে ও কোনো আলেম হলো, ও তো সাগর। আবার ও বলে ও কোন আলেম হলো, ও তো গরু। তাহলে একজন আরেকজনকে গরু বানালো, আরেকজন আরেকজন কি বানালো? সাগর। আল্লাহ কি বান্দাকে দাম দেননি? আপনি একটা বান্দাকে যে অবহেলা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যে আলেমের মুখে অহংকার খুঁজে পাবেন, যে আলেমের কথায় অহংকার খুঁজে পাবেন, যে আলেমের কথার মধ্য দিয়ে হিংসার বিষ, আলেম কখনো অহংকার নিয়ে কথা বলতে পারে না। আলেমের কথার ভিতরে কখনো অহংকার থাকবে না, বিনয়ী হবে না আলেম। ও কি জানে, ওর কোনো এলেম নাই, ওর বউনে ভেঙে গেছে, এগুলো কি ওয়াজের ভাষা? হ্যাঁ, আপনি ব্যক্তি জীবনকে আক্রমণ করবেন কেন? এই জন্য আমাদের কথাকে সংযত যেন আমরা করতে পারি। দোয়া করেন আলেমদের জন্য, আল্লাহ যেন প্রত্যেক আলেমের হৃদয়টা যেন আল্লাহ পাক আকাশের মতো উদার বানায় দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
কারণ শয়তান কিন্তু মার্কেটিং করে সবচেয়ে বেশি আলেমদের কাছে। শয়তানের মার্কেটিং সবচেয়ে কার কাছে বেশি বলেন? আলেমদের। আলেমরা যদি ভালো হয়ে যায় সমস্ত ভালো হয়ে যাবে। আলেমদের একটা অংশ দুষ্ট আছে না? আসতে বলবেন না, আছে না? দুষ্ট আছে। এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেম, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আলেম। এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাক, ফেতরাটা আপনারা টাকা দিবেন না, খাদ্যশস্য দিয়ে দিবেন। যেটা আপনার পছন্দ মতো হয়, যেটা আপনার ভালো লাগে সেটা করবেন। এটা হচ্ছে আমার ফায়সালা। আপনি টাকা দিয়ে দিলেও সমস্যা নাই, খাদ্যশস্য দিলেও কোনো সমস্যা নাই। আপনি যদি টাকা দিয়ে দেন গুনাহ হবে না, খাদ্যশস্য দিয়ে দিলেও গুনাহ হবে না। যদি একটা লোকের খাদ্যশস্যের প্রয়োজন না হয়, অন্য কোনো চাহিদা তার যদি হয়, সে টাকা দিয়ে সেই চাহিদা পূরণ করবে। আচ্ছা, তেলের দরকার আছে না? নেই বলুন। তেলের দরকার আছে না? আচ্ছা, তেল খাদ্যশস্য। ধরেন এখানে জব আছে, গম আছে। তো জব, গম এটা খাদ্যশস্য, তেল কি খাদ্যশস্য না? আচ্ছা, তেলটা যদি আপনি না দিয়ে ওর হাতে দিয়ে বলেন তুমি এটা দিয়ে তোমার পণ্য, খাদ্য পণ্য তুমি কিনে নিও, বাস সে তার পছন্দ মতো কিনে নিল, কোনো সমস্যা নাই। এই জন্য খাদ্য দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না, টাকা দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। লক্ষ্য এক, আদায় হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। জি, দোয়া। আফতাব, দোয়া। মনে হচ্ছে এই বসলাম। আল্লাহ, জি, যা হয়েছে আপনি শোনেন। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমাকে গত রাতে কথা বলতে হয়েছে, এবার আজকে বললাম, আবার কালকে বলবো। ইনশাআল্লাহ বলি। জি, আমার জন্য দোয়া করবেন না? আমি দোয়া করি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমল করব বেশি, শুনবো যতটুকু, আমল করব বেশি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই নামাজের মতো করে বসি। যারা যাচ্ছেন তাদেরকে আব্বা আম্মা নাই আছে তো? আব্বা আম্মার জন্য দোয়া নাই? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বসেন, আমরা আল্লাহর কাছে চাবো। ইসলামী সঙ্গীত আমি কখনো ওয়াজের মধ্যে খুব কম বলি। আজকে আফতাবকে পাইয়া, যেটাই বলেছেন ওইটাই ভাইরাল। হ্যাঁ, আমি আজকে আফতাবকে পাইয়া ওয়াজের মধ্যে কি যেন গজল বলে ফেলছে। খুব কম বলি, কিন্তু আজকে বলে ফেলছে। ওয়াজের মধ্যে এটা কভার করছে। জি, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথা নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ধৈর্য ধারণ কর
দঙ্গু মেহেরবান। জি ঠিক আছে না আমি আজান জীবনও দিইনি আমি পারিও না আমার এই অভ্যাস নাই যাই হোক আসেন আমরা এখন আল্লাহর কাছে চাবো